আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো ভাবলাম আজকে আপনাদেরকে কিছু কষ্টের কথা শেয়ার করি। জানো, মানুষ না উপরটা দেখে, মানুষের ভিতরটা দেখে না, যে মানুষের ভিতরে কত কষ্ট থাকে না। সাপোর্ট আমাকে দেখে অনেকেই বলে, তোমার মনে কি কোনো কষ্ট আছে? চেহারা দেখে যদি কষ্ট বোঝা যেত রে, তাহলে এত মানুষ আর সুসাইড করে দুনিয়া থেকে মরতো না। তো কথা হলো এটা শেয়ার করব, নিজের মনের কিছু কষ্ট তোমাদেরকে শেয়ার করব। জানো, যখন আমি অনেক ছোটো ছিলাম না, 5 বছর বয়স, তখন এর গল্পগুলো তোমাদেরকে শেয়ার করব। সেই বয়স থেকে এই বয়স তোমাদেরকে আমার লাইফে আমি কত কষ্ট করছি। তো গল্পটা প্রথম আমার মাকে দিয়ে শুরু করি। তো ফার্স্টে একদিন সকালবেলা আমি আমার নানির বাড়ি ঘুমিয়েছিলাম। তো তখন ঘুম থেকে উঠছি আমি 7টা বা 7:30 বাজে এরকম। তো ওই দিন আমার বড় বোন দেখি কান্না করতেছে অনেক জোরে জোরে। তো আমাদের বাড়ি একটু পাশাপাশি ছিল, তো এখানে আমি বিরাজ করতেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমি দৌড়াই আসি বাড়িতে, এসে দেখি যে আমার মা সুসাইড করছে। তো কেন করছে কিছুই বুঝতাম না, সে সময় যেহেতু অনেক ছোট ছিলাম, বুঝতাম না। তো দেখি সুসাইড করছে, মানে আমার চাচা আমার চাচি সবাই নামাইতেছে, আর আমার বড় বোন অনেক কান্না করতেছে। তো তখন আমিও কান্না করি, তখন অতটা বুঝতাম না, তারপরে আমিও কান্না করতেছি। এটা আমার মাথা ব্রেন্ডে কাজ করতো না যে সে তো একেবারে চলে যাইতেছে, যে আর কখনো আসবে না, বা মরে গেছে। এটা কি বুঝতাম না, মরা কাকে বলে এগুলো বুঝতাম না আমি। ঠিক আছে, তোমার এতটা বয়স ছিল তখন যে আমি বুঝতাম না যে মরা কাকে বলে। এমন আমার ছোটো আরেকটা বোন ছিল বিশেষ করে। তো একদিন কি হয়েছে ওরকম, যাই হোক না কেন, সুসাইড করেছে আমার আম্মু। তো আমার বড় বোন অনেক কান্না করতেছিল। তো আমার বড় বোন আমাকে বলতেছিল, তো যেহেতু আমরা অল্প বয়স ছিলাম, আমাদের অত জ্ঞান বুদ্ধি ছিল না, তো আমরা অল্প কান্না করে পরে খেলা করে বেড়াইতেছিলাম, যেটুকু মনে আছে। তো তখন আমার বড় বোন বলতেছে, তখন আমি আমার বড় বোনকে বলতেছিলাম যে এত কান্না করতেছে কেন, মা মারা গেছে তো কী হয়েছে, ওকে আমি এটা বলতেছিলাম। তো আমাকে বলতেছিল, তুমি তো এখন বুঝতেছো না, যখন আমার মতো হবা তখন বুঝবা মা মানে কি। আসলে এখন বুঝি যে মা মানে কি। জানেন, এই যে আমার সত্যি কথা, মানুষের মা বাপকে দেখি সন্তানকে কতটাই ভালোবাসে। জানেন, নিজের মা না থাকলে না বাপ কিছুই না। ঠিক আছে, বাপ কিছুই না। নিজের মা না থাকলে দুনিয়ার বাপেরও কোনো দাম নেই আমি মনে করি। ঠিক আছে, বাপও কিন্তু আপনাদেরকে ভালোবাসবে না নিজের মা যদি না থাকে। তো এরপর যাই হোক না কেন, মা মারা গেল। এরপর 6 মাস পর আমার বাবা আর একটা বিয়ে করে। 6 মাস পর আমার বাবা বিয়ে করতে চাইছিল না, যে তোমরা ছোটো ছোটো হন, আমাদেরকে দেখাশোনা করার জন্য অবশ্যই তো কাউকে প্রয়োজন। তো যাই হোক না কেন, পরে সবাই বলে টলে আমার বাবাকে একটা বিয়ে দেয়। তখন আমার বাবা বিয়ে করে একটা। তো যাই হোক না কেন, সেই মাও ভালো ছিল, জানেনি তো সৎ মা। যাই হোক, সে এমনি ভালো ছিল, কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, এখনও করে না, আশা করি কোনো দিন করবেও না। আর তার সাথে আমিও কোনো দিন খারাপ ব্যবহার করিনি। সে কখনো বলতে পারবে না যে আমি খারাপ ব্যবহার করছি, কখনো না। আমাকে যদি কেউ 10টা কথাও বলে না, ভালো না লাগলি চুপ করে দরজা বন্ধ করে বসে থাকতাম, কিন্তু মুখে মুখে কথাও বলি না, কাউকে কিছু আমি বলিও না। তো যাই হোক না কেন, মা মরার পরে এই যে দেখেন সাপোর্ট, আমি এখন ভাবি জানেন, একটা সময় কেউ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে না কেমন আছো তুমি, কেউ না। যদি বলেন বাবা, নো। আর যে মাকে বিয়ে করছে সেও কিন্তু কখনো আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে কেমন আছো তুমি। ওই যে বলে তুমি বিদেশে থাকো, তাই এত দূরে থাকো, এই জন্য আমি ফোন দিতে পারি না, এই একটা ড্রামা সবার। যাই হোক না কেন, তো যাই হোক, আমার সাথে অতটা কথা হয় না আমার মার। ঠিক আছে, সেও আমাকে ফোন দেয় না, আর আমি যদি কখনো ফোন দিই সেভাবে কথা হয় না। ঠিক আছে, ভবিষ্যৎ কেমন আছে, ভালো আছে, বাস এটাই, এর বেশি অতিরিক্ত কোনো কথা হয় না। যেমন নিজের মা থাকলে তাকে কিছু কষ্টের কথা শেয়ার করা যায় না, মনের সব কষ্ট তাদেরকে বোঝানো যায়, মাকে বিশেষ করে। আর সেটা তো এনাকে বোঝানো যাইতো না, যেহেতু ওনার পেটের আমি না, আর ইনি আমার কষ্ট বুঝতেও না। তো যেই জন্য আমি কখনো বলি না, কষ্টের কথা বলেন সুখের কথা বলেন, কাউকে কিছু বলি না। হ্যাঁ, তারা মনে করে বিদেশে থাকি, বর আছি, অনেক সুখে আছি, এটাই মনে করে সবাই আমাকে দেখে। আর আমার মনে যে কত কষ্ট আছে, এটা আমি কাউকে বলে বোঝাইতে পারবো না। তো আসলে মানুষ নিজের
বাপ মার দোষ দেবো না, আসলে কপালের দোষ। কার কপালে কি আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরেও মা মরার পরে অনেক কষ্ট করে বড় হয়েছি, ঠিক আছে। এখন আমার মা মারা গেছে এই যে 16 বছর হয়ে গেছে। আর যখন আমার মা মারা গেছিলো তখন মনে আমার 6 বছর বয়স ছিল, ঠিক আছে। এরকম এখন 16 বছর আমার মার বয়স, মানে মরার বছর হয়ে গেছে। তো জানেন এই 16 বছরে আমি একটা জিনিস শিখছি, যারা বাচ্চা কাচ্চা থেকে সুসাইড করতে চাও না, এতই যদি সুসাইড করার শখ হয় তো বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে। এই দুনিয়ায় না কারো ভরসায় সাইডে যেও না, কারণ যে হাজব্যান্ড সেও দেখতো না তোমার বাচ্চা কাচ্চা, কেউ দেখতো না। আর দেখলো কুত্তার মতো মানুষ হইতো, মানুষের মতো মানুষ হইতো না, লাঠিচার খেয়ে অবহেলা খেয়ে বড় হইতো, ঠিক আছে। সুন্দরভাবে সুন্দর পরিবেশে মানুষ হইতো না, যেটা একটা মা ছাড়া পৃথিবীর কেউ করতে পারে না। বাপের যদি কোটি কোটি টাকা থাকে আর মা যদি না থাকে, তাও সেই সব ঘরে ছেলেমেয়েরাও ভালো হইতে পারে না। তো যাই হোক না কেন, এটাই বলতে চাই, যারা ভাবে না কিছু হইলে বাচ্চা কাচ্চা দিয়ে সুসাইড করতে চাই, থাকবো না, বাচ্চা কাচ্চার আল্লাহ যা করবে তাই, তাদেরকে বলতে চাই বোন, কখনো নিজের সন্তানকে এভাবে ছেড়ে যে সুসাইড করো না। কারণ হয়তো তুমি চলে যাবা, মনে করো মরে গেলাম, জীবন শেষ, জ্বালা যন্ত্রণা থেকে বেঁচে গেলাম, কিন্তু পরে যে আরও জ্বালা যন্ত্রণা, তোমার একজনের সুখের জন্যে তোমার ছেলে মেয়ের জীবন নষ্ট হবে, তোমার হাজব্যান্ডের জীবন নষ্ট হবে। আর একটা জিনিস কি জানো, তুমি তো মরার পরে কিছু পাবাও না, কারণ সবাই আমরা জানি যে নিজের ইচ্ছায় মরবে সে কখনো কিন্তু জান্নাত পাবে না। আর জান্নাত পাইলেও অত ও যে পাবে না, সে তার অনেক শাস্তি হবে, তারপরে হয়তো সে পাবে। কিন্তু হ্যাঁ, এত কষ্ট না করে দুনিয়ার মাটিতেই কষ্ট করো না। অনেক খারাপ লাগে, অনেকে দেখি সন্তান রেখে না মরে যায়, এগুলো আমি দেখি আর আমি অনেক ভাবি যে বাচ্চাটার লাইফে কি হবে। আর অনেকেই দেখি সারাসারি হয়ে যায়, বাচ্চাকে রেখে অন্য আরেকজনকে বিয়ে করে, মা বাবার ভিতরে ডিভোর্স হয়ে যায়। তাদেরকে বলতেছি রে, ডিভোর্স যদি কাউরে দিতে হয় না, বাচ্চা নিয়ে আর আগে দাও, পরে না। হ্যাঁ তোমরা সুখে থাকতে পারবা, কিন্তু ছেলে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক না কেন, এটাই বললাম যে মা না থাকলে জীবনে যেই কষ্ট, আমার মা যদি না মারা যেত না, বুঝতাম না কোনো দিন আমি। কেউ 10টা ভালো কথা বলেন না, জানেন আমার কথা বলতেছি, কেউ ফ্যামিলিতে কখনো আমাকে একবার জিজ্ঞেস করে না, বিশেষ করে আমার বাবার ফ্যামিলির কথা বলতেছি, কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে না যে কেমন আছিস। ওই সবার একই ডায়লগ, বিদেশে আছে তোদের কিসের কষ্ট, তোদের কি কম আছে নাই, তোদের কিসের কষ্ট। সবাই খালি এটা ভাবে, আয় মন তো আল্লাহ আমাদেরও দেশে নাকি। কোটিপতি যে তার মনে কষ্ট থাকে, আর গরিব যে তার মনে আল্লাহ কষ্ট দিয়েছে এমন না। যার টাকা পয়সা আছে তার জীবনে সব আছে, এটা আসলে যারা ছোট লোক তারাই মনে এরকমের ভাবে। তো যাই হোক না কেন, কখনো না কেউ নিজের সন্তান রেখে মরবেন না। আজকে দেখেন আমার মনে যেই কষ্টটা, যে আমার মার সাথে আমি কথা বলতে পারি না, মনের বাপের বাড়ি যাই, আর যখন দেশে যাই তখন জানেন আমার বিয়ে হয়েছে এই যে 6-7 বছর, আমি না কখনো বাপের বাড়ি যে একটা রাত কাটাইনি। আমার হাজব্যান্ড আমাকে বলে সব মেয়েরা বাপের বাড়ির জন্য পাগল, তুমি কেন বাপের বাড়ি যাও না, সে আমাকে বলে। কিন্তু তাকে কি করে বুঝাই যে বাপের বাড়ি কেন যে আমার মন বসে না, তাকে তো আর এটা আমি বুঝাইতে পারি না। ভালো লাগে না, ঠিক আছে, বাপের বাড়ি ভালো লাগে না। আমার বোনরা আছে, ওরা থাকলে একটু ভালো লাগে, কিন্তু একা একা কখনো যে আমার ভালো লাগে না। ওই যে নিজের মা নাই, এই জন্য না আমার ভালো লাগে না। আর সৎ মা আছে, সেও ভালো, কিন্তু জানেন আমার নিজের মা আমার জন্য যতটুক করতো সে আমার জন্য জীবনও করবে না। তার দায়িত্ব থাকবে হয়তো আমি গেলি রান্না করে খাওয়ানোর, ব্যাস তার দায়িত্ব এখানেই শেষ হবে, ঠিক আছে। কিন্তু আমার মা, অনেক মিস করি মাকে, ঠিক আছে, যে কাউকে বলে বোঝাইতে পারবো না। মাঝে যখন আমার বয়স 12-13 বছর ছিল, সত্যি কথা আমার মার জন্য জানেন আমি এত কান্না করতাম, প্রতিটা দিন কান্না করতাম মার জন্য। এখন যে একটু বড় হয়েছি, এখন একটু মনে বোঝায় যে কান্না করে কী হবে, পাবো, কখনো পাইতাম না। শুধু শুধু মেয়েরা জানেন মাকে কেন ভালোবাসেন, আর একটা ছেলে কেন মাকে কম ভালোবাসে, এটা কি আপনারা জানেন না। কারণ কি জানেন, একটা মেয়ে জানে যে একটা মা হওয়া কতটা কষ্ট, আর ছেলেরা তো এটা জানে না, ঠিক আছে। যখন আমার বাচ্চা হয়
আমি ভাবতেছিলাম ওই দিনে, সত্যি কথা, যখন আমার বাচ্চা ডেলিভারি হয়ে যায় ওই দিন আমি ভাবতেছিলাম ওই ব্যথা অবস্থায় যে আমার মা তাহলে আমাকে দুনিয়ায় এত কষ্ট করে আনছে। রিয়েলি আমি এই কথাটাই ভাবতেছিলাম যে বাচ্চা হইতে গেলে এত কষ্ট, আর আমার মাও তাহলে আমাকে এত কষ্ট করে আনছে এই দুনিয়ায়। আর আজ সেই মাকেই আমরা দেখতে পারি না। আর যখন আমার মা মারা গেছে তখন আমাদের কাছে তো বুঝতাম না। যাই হোক, তো আল্লাহর কাছে বলে এটাই যেন আমার মা অনেক ভালো থাকে, কারণ আমার মা অনেক ভালো মানুষ ছিল, এই জন্য বলতে চাইতেছি। আর সুসাইড কেন করছে জানি না, ঠিক আছে, যাই হোক, ফ্যামিলির সমস্যা ছিল কিছু, হয়তো এই কারণে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন, আর আমার সঙ্গেই থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।